ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা অনেকেই আমার কাছে এইচএস 2026-এর রেজাল্টের গ্রেড এবং স্কোরের ক্যালকুলেশন কিভাবে হবে তা জানতে চেয়েছো। আমি কাউন্সিলের অফিসিয়াল রুল কী আছে তাই নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের সামনে আমি কাউন্সিলের সেই অফিসিয়াল রুলটি তুলে ধরেছি, যার প্রকাশিত হওয়ার ডেট 2024 আগস্ট 21, অর্থাৎ 2024 সালে প্রথম যখন সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল সেই 2024 সালেই কিন্তু এই রুলটি প্রকাশিত হয়েছিল এবং সেটি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই রুলের 21 নম্বর পোর্শানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রেড সিস্টেম কিভাবে হবে। আমি সেই 21 নম্বর পার্ট তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও এবং তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার সঙ্গে তোমরা কিন্তু তোমাদের গ্রেড কত হবে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এখানে আমি চলে এসেছি 21 নম্বর পার্টে, যেখানে বলা আছে মেথড অফ অ্যাসেসমেন্ট। এই মেথড অফ অ্যাসেসমেন্টের কীভাবে খাতা দেখা হবে, কীভাবে সেমিস্টার 2 এর খাতা দেখা হবে, 1 এর খাতা দেখা হবে, 3, 4 এর খাতা দেখা হবে, সেগুলো আলাদা পার্ট। কিন্তু গ্রেড কিভাবে হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে কাউন্সিল গ্রেড দেওয়ার ব্যাপারে কি বলেছে দেখে নাও। 21/3 রুল কি আছে? The council shall award the subject-wise marks its corresponding grade, aggregate marks and percentile score of the valid bona fide candidates appeared in the semester 3 and semester 4 examination. তাহলে যে সমস্ত ভ্যালিড ক্যান্ডিডেট যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর পরীক্ষা দিয়েছে তাদের সাবজেক্ট ওয়াইজ যেমন গ্রেড দেওয়া হবে এবং এগ্রিগেট মার্কস অর্থাৎ টোটাল মার্কসের উপরেও কিন্তু পার্সেন্টাইল স্কোর করা হবে এবং সেই স্কোরটা কিন্তু পরের লাইনে কাউন্সিল যেটা লিখেছে, কাউন্সিলের হাতে এই ক্ষমতা আছে, কাউন্সিল চাইলেই কিন্তু নোটিফিকেশান জারি করে এই স্কোরিং প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করতেও পারে। যেহেতু এখনও অবধি কোনো নোটিফিকেশান জারি হয়নি, তাই ধরে নিচ্ছি যে এই নোটিফিকেশানটা অনুযায়ী তোমাদের কিন্তু মার্কশিটে স্কোর ক্যালকুলেশান হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, তুমি যদি 90 থেকে 100-র মধ্যে নাম্বার পাও তাহলে তোমার গ্রেড হবে A+ এবং স্কোর হবে 10 এবং ক্লাসিফিকেশান যেটা দেওয়া থাকবে আউটস্ট্যান্ডিং। এটা কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য। এবার 90 থেকে 100 মার্কসটা তুমি কিভাবে পাবে? সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 প্লাস প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল, যার যে সাবজেক্ট আছে সেরকম প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল আছে। এবার 80 থেকে যদি 89-এর মধ্যে পাও তাহলে তোমার গ্রেড হবে A+ আর স্কোর হবে 9 আর ক্লাসিফিকেশান হবে এক্সিলেন্ট। এভাবে 70 থেকে 79-র মধ্যে হলে A গ্রেড পাবে, 60 থেকে 69-এর মধ্যে হলে B+ গ্রেড পাবে, 50 থেকে 59-এর মধ্যে হলে B গ্রেড পাবে, সেখানে স্কোর হবে 6 এবং ক্লাসিফিকেশান দেবে কিন্তু স্যাটিসফ্যাক্টরি। 40 থেকে 49-এর মধ্যে পেলে C গ্রেড আসবে এবং সেখানে স্কোর হবে 5 এবং সেখানে কিন্তু তোমার ক্লাসিফিকেশান হবে ফেয়ার। নেক্সট 30 থেকে 39-এর মধ্যে থাকলে হবে P গ্রেড, P মানে পাস, আর স্কোর হবে 4 এবং সেখানে তোমার ক্লাসিফিকেশান দেখাবে পাস। আর বিলো 30 অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে 30-র কম পাও তাহলে কিন্তু সেখানে তোমাকে ফেল হিসাবে চিহ্নিত করা হবে এবং সেই সাবজেক্টে তুমি পাস করতে পারবে না এবং তার স্কোর কিন্তু 0 ধরা হবে এবং তার ক্লাসিফিকেশান ফেল বলে লেখা থাকবে। এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ গেল। এবার সাবজেক্ট ওয়াইজের পর আসছি যে এগ্রিগেট মার্কস। এগ্রিগেট মার্কস যেটা হবে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট লেখাই দিয়েছে, দেখো কিভাবে হবে। দ্য ক্যান্ডিডেট উইল বি ডিক্লেয়ার পাস ইন এনি সেমিস্টার ফলোয়িং দ্য গাইডলাইন অ্যাজ মেনশন ইন দিস রেগুলেশন। এই রেগুলেশনে যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেটা অনুযায়ী সে পাস করবে। মিনিমাম 30% মার্কস তোমাকে থিওরি এবং প্র্যাকটিক্যালের উপরে পেতে হবে। থিওরিতে আলাদা করে 30%, সেমিস্টার 3-তে, সেমিস্টার 4-এও থিওরিতে আলাদা করে 30%, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও কিন্তু তোমাকে মিনিমাম 30% পেতে হবে, হলেই তুমি পাস করবে সাবজেক্ট ওয়াইজ। এইবার ওভারঅল তুমি কিভাবে পাস করবে সেটা আমি সেগুলো তো আগেই আলোচনা করেছি। আর 9/1 রুল কি, 9/2 রুল কি, সেগুলো নিয়ে আগে আলোচনা করেছি, আমার ভিডিও আছে দেখে নিও। এবার 5 নম্বর পয়েন্টটা দেখো, দ্য গ্র্যান্ড টোটাল অফ ক্যান্ডিডেট। তোমাদের
টোটাল নাম্বার কিভাবে যোগ হবে, দ্য গ্র্যান্ড টোটাল অফ ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেটেড। গ্র্যান্ড টোটাল কিভাবে ক্যালকুলেট হবে, বাই কনসিডারিং দ্য হায়েস্ট মার্কস of the 5 subjects in which the candidate passed। এখানে এই অফ 5 সাবজেক্ট 5 স্পেলিংটা ভুল আছে, রিসেন্ট কাউন্সিল একটা নোটিফিকেশান করে এটা কারেকশান করে দিয়েছে, তাই আমি এখানে 5ই বলে দিলাম, ওই নোটিফিকেশানে 5 লেখাই আছে। তো দ্য মার্কশিট উইল বি প্রিন্টেড অ্যাকর্ডিংলি, মার্কশিটও সেইভাবে প্রিন্ট হবে। ওভারঅল গ্রেড উইল বি ক্যালকুলেটেড বেসড অন ফাইনাল পার্সেন্টেজ স্কোর। তাহলে তোমার যে ফাইনাল পার্সেন্টেজ যে স্কোর হবে, ফাইনাল স্কোরের উপর ওভারঅল গ্রেড দেওয়া হবে। ধরো তোমার ফাইনাল স্কোর 500-র মধ্যে হলো ধরো 490, তাহলে তোমাকে সেখানে A++ গ্রেড দেওয়া হবে, কারণ তার পার্সেন্টেজ হচ্ছে ওই 90 থেকে, এই যে গ্রেডটা দেখতে পাচ্ছ 90 থেকে 100-এর মধ্যে, তাহলে কিন্তু সেখানে তুমি তোমার ক্লাসিফিকেশানটা রেজাল্টে কিন্তু আউটস্ট্যান্ডিং বলেই লেখা থাকবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের রেজাল্টের গ্রেড, স্কোর এবং ক্লাসিফিকেশান নিয়ে কনফিউশনগুলো দূর করা গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।